এই যে দেখেন 4 পিস গোস আর 1 প্লেট ভাত মাত্র 80 টাকায়। এগুলা মানুষ কি পরিমাণ খাইতে পারবে এটা তো গুনতে ভাই। অনেকেই 2 পিস খায়, 2 পিস গোস্ত আর 1 প্লেট ভাত 50 টাকা। এই রঙে দিন যাবে রে সুজনু নাই আর কর দুঃখিনী রাধারে। এমন মাটি ছোঁয়া সুর আর হৃদয় ছোঁয়া কথা গ্রাম মফস্বল ছাড়া দেখা পাওয়া ভার। গিয়েছিলাম জয়পুরহাটের নতুন হাটে মাত্র 60 টাকায় 4 পিস গরুর মাংস খেতে, আর শৈশবে বাবার হাত ধরে হাটবারে হাটে যাওয়ার স্মৃতি রোমন্থন করতে। যার কণ্ঠ শুনছেন ব্যাকগ্রাউন্ডে তিনি জন্মান্ধ, সামান্য একটা গামলা আর 1 টাকার কয়েনই তার বাদ্যযন্ত্র, আর দুঃখ ভরাক্রান্ত হৃদয়চোরা সুরই তার উপার্জনের পথ। তার সম্বন্ধে আরো বিস্তারিত থাকছে ভিডিওর শেষে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং শুভ সকাল। এখন বগুড়াতে আছি, তবে আজকে যাচ্ছি বগুড়া থেকে জয়পুরহাট, একটা বিশেষ হাটের উদ্দেশ্যে। জয়পুরহাট শুধু খাবার বা হাটের জন্য বিখ্যাত না। ইতিহাস বলছে প্রাচীনকালে এই অঞ্চলে পাল যুগের সভ্যতা বিকশিত হয়েছিল। এখানে আছে তেতুলিয়া মাঠ, হিন্দু মুসলমানের সহাবস্থানের সুন্দর দৃষ্টান্ত। আর মানুষজন তারা সহজ, পরিশ্রমী, অতিথিপরায়ণ। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে জয়পুরহাটে নামলাম। বাস স্ট্যান্ডে আছি, এখান থেকে যেতে হবে নতুন হাট। নতুন হাট যাবেন? ছোট্ট ছিমছাম জেলা শহর জয়পুরহাট একদিকে গ্রামের মায়া এখনো টেনে রেখেছে, অন্যদিকে শহরের ময়লা আগ্রাসী হয়ে উঠছে। গ্রাম আর শহরের মিলন মেলা ছোট্ট এই মফস্বল। চাচার কাছে জিজ্ঞেস করলাম যে নতুন হাট যাবে কিনা। 20 টাকা মাত্র ভাড়া এখান থেকে। ম্যাপে দেখাচ্ছে 2 কিলো পথ, 2 কিলো পথে 20 টাকা ভাড়া, বেশ কমই। হাটের কাছাকাছি আসতে রিক্সা থেকে নামতে হলো। হাটবারে প্রচুর মানুষ এখানে আসেন, যার কারণে যানবাহনও বেশি। বিশেষ করে গরু ছাগল বোঝাই করে আসে পিকআপ আর অটো। রাস্তা শুরু হওয়ায় বেশ ট্রাফিক হয়ে যায়, নেমে হেঁটে যাওয়াই বুদ্ধিমানের কাজ। হাটবার তো অনেক জ্যাম, এই জন্য বিষয়টা থেকে নেমে একটু হেঁটে যাচ্ছে। চাচাও বলতেছে হেঁটে গেলে আগে যেতে পারবো বাবা। হাটের ভেতরে প্রবেশ করতেই দেখলাম একপাশে সবজির আড়ত, অন্যদিকে খুচরা বিক্রিও চলছে। কেউ বসেছে মশলা নিয়ে, কেউ বা বাড়ি থেকে এনেছে পোষা হাঁস মুরগি। কুমড়ো বড়া থেকে শুরু করে মাছ মাংস সবই মিলছে এখানে। ছোট বড় ব্যবসায়ী সবাই তাদের পণ্য নিয়ে বসেছেন হাটুরেদের চাহিদা পূরণ করতে। আইডি কার্ডে 66 মানে 66, তার মানে এই হাটের বয়স ওই 60-70 বছরের আশেপাশে হবে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল ভ্রাম্যমান সেলুন। এই হাটে যদিও চেয়ারে বসিয়ে চুল কাটা হচ্ছে, আমার ছোটবেলায় পিঁড়ি পেতে বসিয়ে চুলের চাম ছাটাই করিয়ে আনতেন বাবা। গাছের নিচে ফাঁকা জায়গায় তাঁবু টেনে বসা সবজির দোকান, গরু ছাগলের হাঁক ডাক আর মানুষের কলরব বারবার আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল শৈশবে। বাবার সাথে হাটে যেতে কত বাহানাই না করতাম। হাটে যেতে পারার সেই আনন্দ আর না যেতে পারার মতো দুঃখ এখন আর কোনোভাবে উপভোগ করতে পারি না। অনুভূতিগুলো ভোতা হয়ে গেল, নাকি বয়স, কাজ আর শহরের ব্যস্ততা অন্য মানুষ বানিয়ে দিল? হাটবারে খাবারের দোকানগুলোই ছিল শৈশবে আমাদের প্রধান আকর্ষণ। ভাজা পোড়া থেকে দই মিষ্টি সবই খাওয়ার লোভ জাগত। আমার শৈশবে হাটে এমন হোটেল ছিল না বললেই চলে, কারণ মানুষ তখন বাসার বাইরে টাকা দিয়ে ভাত মাংস খাওয়াকে অপচয় মনে করতেন। তবে উত্তরবঙ্গের হাট মানেই খাবারের দোকান, বিশেষ করে গরুর মাংস আর ভাত। আর সেরকম একটা দোকানেই খাবো। নতুন হাটে প্রতি হাটবারে মানে শনিবারে বসেই খাবারের দোকানগুলো। একটা কথা বলেন তো, এই যে এখানে যত গরু মাংসের দোকানে যে বিক্রি করে হোটেল, কোনটার খাবার সবচেয়ে ভালো? খান নাই আপনি কখনো? আপনি খাইছেন কাকা? এই যে এখানে যে গরু মাংসের দোকান, এগুলো তো কখনো খেয়েছেন? কোনটার খাবার ভালো? সবগুলা একই রান্না, যে কোনো একটা বসে খেলে একই রকম স্বাদ পাবো, দামও একই। ঠিক আছে, চাচাই সত্য কথা বলছে আমার কাছে মনে হচ্ছে। এখন একই জায়গায় সবাই বসছে, রান্নার আলাদা কি হবে না? কাকার কথা আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে যে একই পাশে অনেকগুলা দোকান, তো ওই এক জায়গাতে আর আলাদা আলাদা রান্না আসলে বা কতটাই ডিফারেন্ট হবে। সবাই রাস্তার একটা সিরিয়াল দিয়ে একই জায়গায় প্রায় 8-10টা দোকান নিচ্ছে, সবাই গরুর মাংস বিক্রি করতেছে। চলো যে কোনো একটা যাই, গিয়ে খাই। ভাইয়ের পায়ে কি হয়েছে? ভাই পা স্লিপ করে ভাই। স্লিপ করে? এই হচ্ছে আপনাদের নতুন হাটের সেই। হ্যাঁ ভাই, মোটামুটি একটু বিখ্যাত হয়ে গেছে অলরেডি। জি ভাই, গরুর আমার দোকানে। আপনার দোকানে? জি ভাই, এখানে দোকান তো এক জায়গায় প্রায় 5-7টা আছে। হ্যাঁ জি ভাই। আপনার দোকানে কি নাম বললে চিনবে? আমার দোকানের নাম খোকন। খোকন ভাইয়ের দোকান? জি ভাই, খোকন ভাই। আপনি যেটা একটু আগে আমাকে বললেন যে কয় পিস মাংস কয় টাকা? এই যে 4 পিস গোশ 60 টাকা ভাই। দেখেন গোশগুলার সাইজ দেখেন, গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ। 60 টাকা এরকম মাংস কোনো জায়গায় দিতে পারবে না ভাই। এত কম দাম কিভাবে? গরুর মাংসের দাম বেশি, আপনাদের এলাকায় তো গরুর মাংসের কেজি কম না? জি ভাই, 620 টাকা কেজি আমাদের। তাহলে তো একটু কম। ঢাকায় তো 700, 750, 800। আমার দোকানের কর্মচারী, আমার বাপ ছেলে সবাই আমরা নিজেই
একটা কাস্টমারের 5 থেকে 6 টাকা লাভ হলে আমার এনাফ, বেশি আমার লাভের দরকার নাই। এই যে দেখেন 4 পিস গোস আর 1 প্লেট ভাত মাত্র 80 টাকায়। গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ, এরকম খাবার কে দিতে পারবে না। সব কিছু টাটকা, কোনো কম্পিউটারে প্রমাণ করতে পারবে না যে এগুলা বাসা। সব কিছু টাটকা। 55 কেজি 60 কেজি ভাই, এগুলা মানুষ কি পরিমাণ খাইতে পারবে এটা তো গুনতে ভাই। ওনাকে 2 পিস খায়, 2 পিস গোস্ত আর 1 প্লেট ভাত 50 টাকা। 50 টাকা হয়ে যায়? জি ভাই 50 টাকাও খায়। আবার সবচেয়ে নিম্ন শ্রেণীর যারা মানুষ 1 পিস গোস্ত 1 প্লেট ভাত খায় 35 টাকা। এটা জয়পুরহাট নতুন হাট ছাগলহাটের পাশেই। ভাই তাহলে আপনার এখানে যে প্যাকেজগুলো আছে, যেমন 80 টাকার একটা প্যাকেজ আমাকে দেন, আর আপনার আরেকটা বললেন না যে 50 টাকায় হয় 2 পিস দিয়ে, একটা বাটিতে 2 পিস দিবেন সাথে ভাত, 50 টাকার প্যাকেজ দেখাই। আর আরেকটাতে আপনি 80 টাকার মাংস দেন সাথে ভাত। 2টা প্যাকেজই মানুষকে দেখাই, তাহলে বুঝবে যে আসলে কেমন ভাবে খেতে পারবে। চলুন ভেতরে যাই, আমরা বসে খাওয়া দাওয়া করি। খুবই সিম্পল জায়গা বসার। আলু পাবো কিনা এটা একটা ব্যাপার। এই কর্নারে বসবো আর কি। আমার পাশেই আমার এক চাচা খাচ্ছে, চাচাও মাংস নিছে। চাচা কয় টাকার প্যাকেজ নিলেন? 80 টাকা ভাত, 80 টাকা ভাত মাংস 80। এখন আপনি আমার টেবিলে বসছেন, আপনার বিলটা আজকে আমি দিয়ে দিতে চাচ্ছি। না দেওয়া লাগবে না। না, এটা আপনি আমার সাথে বসে খাচ্ছেন, আমি দিতে চাই, আপনি অন্যকে দিলে এটা খাবেন। আচ্ছা, দিতে পারেন না, বিল দিয়েন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। না, আপনি আগে শুরু করেন, বিসমিল্লাহ করেন। পারেন। চাচার থেকেই আগে দেখি, চাচা খাচ্ছে যেহেতু, এটা চাচা তো এলাকার মানুষ, বুঝবে ভালো যে ভাত কেমন আসলে স্বাদ। কেমন কাটা? তো এই যে ভাত আসছে, একদম প্লেট ভর্তি ভাত, এর সাথে 4 পিস ছোট ছোট টুকরার মাংস আসবে, সেটার দাম পড়বে মাত্র 80 টাকা। আর হচ্ছে 2 পিস যদি গরুর মাংস খায় আর সাথে এরকম 1 প্লেট ভাত খায়, তার দাম আসবে মাত্র 50 টাকা। দামের দিক থেকে তো এইটাকে টেক্কা দেওয়ার মতো দাম আমি এর আগে কোথাও দেখি নাই। ঢাকাতে তো অবশ্যই নাই, আমি অন্যান্য জেলা উপজেলায় যেসব জায়গায় গিয়েছি ওইখানে আমি এই দামের সাথে টেক্কা দিবে এরকম প্রাইস আসলে দেখি নাই। ভাইয়া এই আপনার এই মাংস আবার এই দেখেন, এটা হচ্ছে 2 পিস মাংস আছে এখানে, এই যে 1 পিস, এই যে 1 পিস, আর এই প্লেট ভাত, এর দাম 50 টাকা। আর এইখানে নিয়েছি আমি আর একটা প্লেট, এখানে আছে 4 পিস মাংস, এই 4 পিস মাংস সাথে 1 প্লেট ভাত 80 টাকা। মানে আমার জন্য, মানে আমার যত জায়গায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, খাওয়ার অভিজ্ঞতা হয়েছে, ওই হিসাবে তো এই দাম খুবই কম। দেরি না করি, চল এটা আগে ঢেলে নিই। গরুর মাংসের ঝোলটা অনেক গাঢ়, মানে একদম গাঢ়, এখানে আলো কম। আর এই দেখেন শুকনা মরিচ কিন্তু দেয়া আছে বেশ ভালো পরিমাণে, ঝাল হবে মনে হচ্ছে। চলেন বিসমিল্লাহ করা যাক। জয়পুরহাট জেলার নতুন হাটের গরুর মাংস, বিসমিল্লাহ। মাংসটা একটু ঝালের দিকে, তবে খেতে কিন্তু বেশ মজা। এই যে 1 পিস মাংস, এটা যে একদম খুবই নরম মাংস তা না, একটু শক্তের দিকে। আমি দেখেছি গ্রামীণ অঞ্চলে হাট বলেন বা বাড়িতে বলেন, মাংসগুলো একদম নরম করে ফেলেন, একটু শক্তের দিকে রাখে, তবে খেতে বেশ মজা। এই যে ঝোলটা দেখতেছেন না, এই ঝোলের ভেতরে বেশ ভালো পরিমাণে পেঁয়াজ, শুকনা মরিচ আর বাকি মশলা দেওয়া আছে। পেঁয়াজের পরিমাণ একটু বেশি, তো ওইখান থেকে একটা হালকা মিষ্টি ফ্লেভার আসে। আবার একই সাথে ঝালও বেশ পরিমাণে দেয়া, তো মিষ্টি আর ঝালের কম্বিনেশনটা একটা ভালো ভাজা ভাজা ফ্লেভারের স্বাদ ক্রিয়েট করছে, এবং যার কারণে এটা খেতে সুস্বাদু। এটাকে আপনি অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করলে খেতে খারাপ বলতে পারবেন না, সুস্বাদু আসলে। এটা বেশি সিনার মাংস। চাচারে আরো 2 পিস মাংস দিয়েন ভাই, এখানে আরো 2 পিস মাংস দিয়েন, ভাত দেন, মাংস দিন, বিল আমি দিই। আচ্ছা 2 পিস মাংস দেন, আমার হাতে বিল দাও, ভাই দিবেন। হ্যাঁ আমি দিব, আমার লাগবে না। কাকা রান্না ভালো আছে, আসলেই ভালো আছে। এখানে বসি, রান্না খেতে মজা। এই আমি সকালবেলা আজকে নাস্তা করে বের হই নাই, শুধুমাত্র এই হাটে এসে নাস্তা করবো, তাই তা হাটে এসে নাস্তা করলাম গরুর মাংস দিয়ে। এটা একটা চর্বির অংশ পাইছি, চর্বির অংশ আমার খেতে মজা লাগে। ছোট একটু শক্তের দিকে, ভাতটা একটু শক্তের দিকে, মানে ঝড় বানানোর জন্য আর কি। আপনারা একটু নরম ভাত হলে বেশি মজা লাগে, বাট এলাকার স্থানীয় মানুষজন এরকমই খেতে পছন্দ করেন। চাচা খাচ্ছে, বললো বেশ ভালো লাগছে। এই ভিডিও দেখে অনেকে হয়তো বলবেন যে
এমন জায়গায় বসে খাওয়া যায় কিনা, কত দূর কেউ যাবে। মানে আবারও বলছি ভাই, এই যে আমি দূর দূরান্তে আসি, ভিডিওগুলো করি, এর মানে এই না যে আমি আপনাদেরকে বলছি এখানে এসে খান। অনেকেই দেশের বিভিন্ন প্রান্তের খাবার দাবার সম্বন্ধে জানতে পছন্দ করেন। এই ভিডিওগুলো তাদের জন্য, যেরকম একটা প্রত্যন্ত অঞ্চলে একটা হাটে এরকম সুস্বাদু খাবার পাওয়া যায় এবং এত অল্প দামে, এই যে একটা গল্প, এই যে একটা তথ্য, এটা আপনাদেরকে জানাবো। আমি খাবারটা খেলাম, যারা কোনোদিন জয়পুরকে বেড়াতে আসবেন, হয়তো তারা কখনো ইউটিউবে গেলে দেখে সার্চ দিয়ে আসবেন, তাদের জন্য কাজে লাগবে। তবে সত্যি আমার কাছে, আমি আবারও বলছি, আমি যতই খাবার খেয়েছি, যত ভালো জায়গায় খেয়েছি না কেন, গ্রাম অঞ্চলের বিভিন্ন ছোটো ছোটো দোকানে তাদের বিভিন্ন রান্না এর থেকে মজার আমি আর কোনো জায়গায় পাইনি। এটা অবশ্যই পরিবার নিয়ে খেতে আসার মতো জায়গা না। গ্রামগঞ্জের অনেক লোক যারা শনিবার দিন হাটে আসেন, সাথে বাচ্চা কাচ্চা আসে, নিজেরাও হয়তো অনেক ভোরবেলা গরু নিয়ে চলে এসছেন, কাঁচামাল নিয়ে চলে এসছেন, বাজার করতে চলে এসছেন, এখান থেকে সকাল বা দুপুরে খাবারটা খেয়ে যান। এর কনসেপ্টটা হচ্ছে এটা। আর দামটা এত কম যে খেলে খুব একটা গায়ে লাগে না। এখানে মাংসের সাইজগুলো ছোট করার কারণে হয়তো 4 পিসে আপনার বেসিক্যালি ঢাকায় যে মাংসগুলো দেয় ওটা 2 পিস হবে, কিন্তু তারপরেও চিন্তা করেন ওই 2 পিসের সমান হলেও 80 টাকায় ভাত সহ খাওয়া তো ঢাকাতে সম্ভব, এই অঞ্চলে সম্ভব। এই অঞ্চলের মানুষের কাছে এই দামটা ঠিক আছে, এটা কিন্তু কম দাম না তাদের কাছে, আমার কাছে অনেক কম মনে আছে। বাট যারা জয়পুর হাটের বাসিন্দা তাদের কাছে আমার এই দাম কম লাগে, ঠিকঠাক। আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে ঝোলটা ওনারা এই যে হালকা মিষ্টি বলে এবারে হালকা ঝাল দুইটা মিক্স করে এমন একটা ভাজা ভাজা একটা ঘাম তৈরি করছে, ভাতের সাথে মাখাইলে আপনার খেতে ইচ্ছা করে। এটা অনেক মজা লাগলো আমার কাছে। মাঝে মাঝে আসলে এই হাটে এইটাই খাই, দাম কম, খাওয়া ভালো। ভাই খাবার মজা, শুধু আমি না, এই আশেপাশে যারা খেলে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে খাবারটা কেমন, বললো না ওনাদের খাবার ভালো। তাহলে আমার হচ্ছে প্রথমে 2 পিস নিছি, পরে আরো 4 পিস নিছি। 100 টাকা আমার দেন, কত দিব? বাদ বাকি আপনার সাথ। কত দিব? আমাকে মোট 100 টাকা দেন। 100? জি, 100 না না না, আরো আছে তো, আরো আছে। আমার সাথে চাচা খাইছে, তার বিল আমার। এত কম দামে যে খাওয়াইতেছেন লোকজনকে, মানুষ সেরকম ভাইরাল হয়, মানুষ বেশ খুশি হচ্ছে। তো এই যে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ওনারাও বলতেছে না ভাই এখানকার খাবার মজা, দামও কম। আমার দোকানের বয়স ঠিক 30 বছর আসতে এখন থেকে। তো 30 বছর থেকে আল্লাহর রহমতে একই হালে আমার বেচা কিনা হয়, 300 কম হয় না। আমি 2 পিস মাংস 3 টাকা বিক্রি করছি। কত বিল? 300। এই যে 2 পিস বুস, 1 প্লেট ভাত দিলাম, হ্যাঁ। 50 টাকা। ভাই বলতেছে আর একটু কমাই দেন, তারা কেমনে মাংস খাওয়াবো ভাই বলেন? অবাক করা বিষয় আপনাদেরকে দেখাই, এত ছোট একটা দোকান, বাট তারা একদম দোকানের ভিতর সিসি ক্যামেরা লাগাই রাখছে, যে আপনারা খাওয়া দাওয়া করবেন, কিছু হারানো যাবে এই সিস্টেম নাই। এত ছোট মোটো একটা দোকান, বাট সিসি ক্যামেরা আছে, বুঝতে পারছেন? এই যে সবাই খাচ্ছে, একদম কোন টেবিলে কি সব দেখা যাচ্ছে। অবাক হলাম এই বিষয়টা দেখে আমি। গ্রামের হোটেলের ভেতরে একটা ছোট্ট দোকান হলেও আসলে এখানকার খাবার মজা। এবং আশেপাশে আমি দেখলাম যে যতগুলো হোটেল আছে তার ভেতরে এই পাশের এই খোকন ভাইয়ের হোটেলটায় ভিড় সবচাইতে বেশি এবং মানুষজন এখানে বেশি। বাকি আমি আপনাদের আরো দেখাচ্ছি, বাকি আরো অনেক দোকান আছে, ওগুলোতে অতটা ভিড় নেই, এটা তো একটু ভিড় বেশি। মানুষ যেখানে বেশি খাচ্ছে তার মানুষ এখানকার খাবার আসলেই ভালো। তো এখানে দেখেন দোকান আসলে আরো অনেক, এই যে একটা, এটাও সেম সিস্টেম। মানুষ আসলে তুমি করে বলে সবাইকে, এটা অসম্মান করে না, এটা আসলে অসম্মান করে না, মানে ওনাদের এটা একটা চলতি, মানে আপনার একে অন্যকে তুমি করে বলে ওনাদের হচ্ছে এখানকার কালচার। সো অনেকে আবার কনফিউজ হয়ে যাবে, সবাই সবাইকে তুমি তুমি কেন করতেছেন, এটা আসলে অসম্মান করে। নর্মালি এটা বল। এই যে আমার সামনে এই যে দেখেন, এখানে খোলা জায়গায় একটা শেডের নিচে ওনারা যেরকম মিষ্টি বিক্রি করে, কত রকম মিষ্টি। একটু মিষ্টি দেন, কোনটা খাবো আপনার দোকানে? ভালো কোনটা আপনি জানেন, আপনার দোকানের জিনিস দেন একটা। তো গ্রামের হাটে খোলামেলা পরিবেশে বসে, পাশেই গরুর হাট, আর এখানে এইভাবে মিষ্টি বিক্রি হচ্ছে। খাওয়া যাক, বিসমিল্লাহ। মিষ্টি এবং খুব কড়া মিষ্টি, স্পঞ্জ একটা ফ্লেভার, বেশ সুস্বাদু খেতে। এই যে মিষ্টিটা খেলাম ওটার দাম মাত্র 20 টাকা। এই মিষ্টির সাথে এখানকার লোকজন পাউরুটি খায়, আটার রুটি আছে, এগুলো খায়, মানে নাস্তা করে আর কি এটা দিয়ে অনেকেই। এক নাস্তা হচ্ছে গরুর মাংস দিয়ে, আর এক নাস্তা হচ্ছে মিষ্টি দিয়ে। এবং হাটুরে লোকজন, পাশেই তো গরুর হাটেই দেখেন আমার পিছিয়ে, পুরোটা গরুর হাট দিয়ে ভর্তি। তো এখানে যারা আসে কাজকর্ম করতে, তারা এখানে এসে বসে নাস্তা করেন, নাস্তা করে খেয়ে যান। ড্রোন উড়ানোর সময় পাশেই এক চাচা বসেছিলেন, যিনি ছাগলের হাটের পাশে বসে কাঁঠালের পাতা আট হিসাবে বিক্রি করছিলেন। কোনোভাবেই বিশ্বাস করছিলেন না যে এই ছোট্ট জিনিসটি উড়ে উড়ে সবকিছু ভিডিও করছে। তাই ওনার বিস্ময় কাটাতে ওনাকে দেখাচ্ছিলাম যে আমরাও ভিডিওতে আছি। এই জায়গাটা যদিও একদম প্রপার গ্রামের ভেতরে না, ঠিক মফস্বল শহরের পাশেই নতুন হাটটা।
তারপরেও এখানকার পরিবেশটা এখনও গ্রামগঞ্জের মতোই আছে। এখানে ঢুকেই আমার ওই সময়ের কথা মনে পড়ে গেল, একদম ছোটোবেলায় যখন আমার বয়স 5-6 বছর। হাটবার আসলে আমাদের এখানে মঙ্গলবার আর হচ্ছে শনিবারে হাট হয়। তো যখনই হাটবার আসতো মানে কান্নাকাটি চিল্লাচিল্লি করতাম আব্বুর সাথে যে হাটে যাব হাটে যাব হাটে যাব। মানে আমাদের জন্য হাটবার ছিল একটা উৎসবের মতো প্রতি সপ্তাহে। এবং বাবার সাথে গিয়ে হাটে গিয়ে বিভিন্ন খাবার খাওয়া, চপ, সিঙ্গাড়া, এগুলো আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। হাট মানে আমাদের কাছে একটা মেলার মতো লাগতো। বাজার করা, বড় বড় মাছ দেখা, কিনতে পারি আর না পারি সেগুলো দেখা। একটা গল্প আমার এখনও মনে পড়ে যায় যে বাবার সাথে যখন হাটে যেতাম, তা আমার ইলিশ মাছ অনেক পছন্দ ছোটোবেলা থেকেই। তখন ইলিশ মাছের দাম কিন্তু কোনো সময় কম ছিল না। তখন পার ডে একজন মানুষের রোজ ছিল হয়তো 80 টাকা, ইলিশ মাছের কেজিও ছিল 100 টাকা 120 টাকা। তো বাবার সাথে গেলে আমি বলতাম ইলিশ মাছ কিনো ইলিশ মাছ কিনো। তো আব্বুর আসলে তখনকার এই ইকোনমিক সিচুয়েশন আমাদের ছিল না যে 1 কেজি বা 1.5 কেজি একটা ইলিশ মাছ কিনবে। তখন কী করতো আব্বু, আমাকে সিলভার কাপ মাছের কাছে নিয়ে যেত। তো ওইখানে সিলভার কাপ মাছটাও কিন্তু সোনালি দেখতে, এবং যখন ওই খোলা জায়গায় বসতো তো হাটে, তো রোদ পড়লে চিকচিক করতো। তা আব্বু আমাকে বলতো এটা হচ্ছে দেশি ইলিশ, চলো আমরা এটা কিনি, বড় একটা কিনতে পারবো। তখন সিলভার কাপ মাছের দামও অনেক কম ছিল। দেখা যেত ইলিশ মাছ না কিনে ওর অর্ধেক টাকায় বেশ বড় একটা সিলভার কাপ কেনা যেত, আমাদের কয়েকদিন চলতো। যার কারণে এখনও মাছের ভেতরে আমার সিলভার কাপ মাছ অনেক পছন্দ। অনেকেই খায় না, বাট আমার কাছে খুবই পছন্দের, আমার ছোটোবেলার এই বিশেষ স্মৃতির কারণ। আব্বু আজ নেই, বাট আমি এখনও হাট বাজারে গেলে বড় সিলভার কাপ মাছ দেখলে নিয়ে আসি, বাসায় এসে রান্না করে খাই। আপনাদের মনে পড়ে কিনা জানি না, তবে ছোটবেলায় শনিবার আর মঙ্গলবার মানেই ছিল হাটের দিন। সকাল সকাল বাবা একটা লাল গামছা কাঁধে নিয়ে বলতেন, চল আজ হাটে যাবি। আমি খুশিতে লাফিয়ে উঠতাম, যেন ঈদের সকালে নতুন জামা পেয়েছি। আজ শহরের ভিড়ে ব্যস্ত জীবন, সেই হাট আর বাবার হাত দুটোই হারিয়ে গেছে কোথায় যেন। তবু মাঝে মাঝে মনে হয় যদি একদিন আবার ফিরতে পারতাম শুধু একবার সেই কাঁচা রাস্তায় বাবার হাত ধরে গ্রামের হাটে। খাবার যা খেয়েছি তা হয়তো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, অথবা কারোর কাছে খুবই ভালো লাগবে। খাবার ব্যাপারটা আলাদা, ভালো এবং খারাপ লাগা যেমনই হোক না কেন আমার কাছে বেশ ভালোই লেগেছে। তার থেকে বড় কথা, জয়পুরহাটের নতুন হাটে এসে আমার ছোটোবেলার স্মৃতির রোমন্থন হলো। যতটুকু সময় এখানে কাটালাম খুবই এনজয় করলাম। এখানকার যারা স্থানীয় আছে অনেকের সাথে কথা হলো, তাদের হাসি মুখ দেখলাম। ছোট ছোট বাচ্চারা এসছে, ফ্যামিলি সহ মানুষজন এসেছে, গরু বেচা কেনা হচ্ছে, ছাগল বেচা কেনা হচ্ছে, তার পাশে জমজমাট মাছ বাজার, খাওয়ার জায়গা। মানে একদম মনে হলো আমি ছোটোবেলায় আমার বহরপুর বাজারে ফিরে গেছি। আমাদের রাজবাড়ী জেলার আমার যেখানে বাড়ি ওইখানে বহরপুর নামে একটা বাজার আছে, হাট বসে মঙ্গলবারে শনিবারে, ঠিক এরকম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার মতো যারা খেতে পছন্দ করেন, পছন্দের খাবারটা খান, তার সাথে প্রচুর পরিমাণ এক্সারসাইজ করবেন যাতে করে সুস্থ থেকে পছন্দের খাবার বেশি বেশি খেতে পারেন। ভালো থাকবেন। জয়পুরহাট জেলার নতুন হাট থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। নাম মোহাম্মদ বিটু, বাড়ি চক বুঝিগাতলা। 018677197 এই নাম্বারে বিকাশ আছে? আছে। 01867 67 71 71 61 61 97। 97 মানে 97? হ্যাঁ, 9-7 97। যে আমি এখানে আরো 500 দিলাম আপনারে। এমন এত দিয়া না। তুমি তো সুজন নাইয়া, আমি হব গোয়ালের মায়ারে, আরে ওরে নাহিয়া। তুমি তো সুজন নাইয়া, আমি হইলাম গোয়ালের মায়ারে, আরে ওরে নাহিয়া। আমায় নষ্ট করলি দুধের ভাতে শুইয়া, আমায় নষ্ট করলি দুধের ভাতে শুইয়া রে সুজন নাইয়া। পার করো দুঃখিনী রাধারে, আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন নাইয়া। পার করো দুঃখিনী রাধারে।